বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহাদাত হোসেন খান দীর্ঘদিন পরে আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা সমস্ত দেশব্যাপী ঝড় তুলেছে। শাইখ আহমদুল্লাহ বলেছেন যে আমাদের রসুল 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এবং তার আগে তিনি নবী ছিলেন না। এই কথার প্রতিবাদে ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী এবং তারপর আরেক মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, এই দুজন তারা মাঠ কাঁপিয়ে দিচ্ছেন। তাদের সঙ্গে আরও অনেকেই সুর মিলিয়েছেন। শাইখ আহমদুল্লাহর পক্ষেও আরেক দল মুফতি নেমেছেন। দেশ আজ দুভাগে বিভক্ত। এক ভাগে হচ্ছে একটা ভাগ সমর্থন করে শাইখ আহমদুল্লাহকে এবং আরেকটা ভাগ সমর্থন করে এনায়েতুল্লাহ আব্বাসী এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। গিয়াসউদ্দিন তাহিরি এক ডিগ্রি এগিয়ে গিয়ে বলেছেন যে তিনি আইনের আশ্রয় নেবেন, তিনি মামলা করবেন এবং তিনি আলটিমেটাম দিয়েছেন শাহ আহমদুল্লাহ যেন ক্ষমা চান। এই নিয়ে ফেসবুক এবং দেশের ধর্মীয় অঙ্গন অত্যন্ত সরগরম। মনে হয় আমরা কালকেই মানে নিচ্ছি এবং রসুল কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এই বিষয়টা আমাদের যেন নতুন করে জানতে হবে। মাওলানা আহমদুল্লাহ তিনি সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন, আমি সে বিতর্কে আমি যাব না, কিন্তু আমি তার মত প্রকাশের স্বাধীনতাকে আমি সমর্থন করি। তিনি যদি কারো বিপক্ষে বলে থাকেন, তার কথা যদি আমার অপছন্দ হয়, তাও আমাকে মেনে নিতে হবে এবং আমি যুক্তিসঙ্গতভাবে আমি তার কথার প্রতিবাদ করব। আমরা পড়ে গেছি উভয় সংকটে। আমরা কোন দিকে যাব? কারণ বিষয়টা আমাদের রসুলকে নিয়ে। মনে হয় এরকম একটা যে প্রচারণাটা হচ্ছে এরকম যে শাইখ আহমদুল্লাহ আমাদের নবীকে তিনি খাটো করেছেন এবং গিয়াসউদ্দিন তাহিরি আমাদের নবীর ইজ্জতকে তিনি যেন বাড়িয়ে দিচ্ছেন। বিষয়টা যেন এরকম দাঁড়িয়ে গেছে। আমরা কি ইচ্ছা করলেই আমার নবীকে আমরা নবীর মর্যাদা থেকে নবীকে আমরা বিচ্যুত করতে পারবো, অথবা নবীর এক চুল সম্মানহানি ঘটাতে আমরা পারব? আর আল্লাহ যেখানে নবীকে সম্মানিত করেছেন, আপনার আমার মতো লোক যদি সম্মান না করি তাতে কিছুই আসবে যাবে না। আর নবী কিন্তু প্রত্যেকের। আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহরও নবী এবং গিয়াসউদ্দিন তাহিরেরও নবী, উভয়ের নবী। তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে এই পার্থক্য কেন? আমি কোন পক্ষ নিচ্ছি না। আপনারা যদি পড়াশোনা করে থাকেন, আপনাদের আশেপাশে যদি রসুলের কোনো জীবনী থেকে থাকে, আপনারা খুলুন, দেখুন তো রসুলের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে কি লেখা আছে। কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেকটা বইয়ের মধ্যে এই কথাই লেখা আছে যে রসুল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা আহমদুল্লাহকে সমর্থন করা নয়, এটা হচ্ছে একটা ঐতিহাসিক বাস্তবতাকে স্বীকার করে নেওয়া। আর যারা বলছেন যে রসুল হজরত আদম আলাইহিস সালামের আগে তিনি নবী ছিলেন এবং তিনি তার আগেই ছিলেন রসুল, এবং রসুলকে সৃষ্টি করার পরে এই আকাশ জমিন সৃষ্টি করা হয়েছে, তাহলে তো এই প্রশ্ন করতে হয় যে রসুল যদি আগেই অস্তিত্বে এসে থাকেন, তাহলে রসুল আবার পৃথিবীতে তার মাতৃগর্ভে দ্বিতীয় অস্তিত্বে তিনি আসলেন কেন, বা প্রয়োজন হলো কেন? রসুল যদি আগেই তিনি অস্তিত্ব লাভ করে থাকেন, রসুলের যদি কোনো অবয়ব থাকতো, রসুল যদি দৃশ্যমান হতেন, রসুল যদি কোনো অবস্থায় তিনি যে অবস্থান করতেন, তাহলে তো আল্লাহ কোনো না কোনোভাবে, অর্থাৎ সরাসরি
হযরত ঈসা আলাইহিসসালামের মতো তিনি এক কুদরতি রাস্তা দিয়ে পৃথিবীতে আসতেন। অবশ্যই তিনি মানবীর স্বাভাবিক সৃষ্টির প্রক্রিয়ায় তিনি পৃথিবীতে আসতেন না। অর্থাৎ গিয়াসউদ্দিন তাহেরি রসুলকে এমন এক অতি মানবীয় মর্যাদায় তিনি নিয়ে গিয়েছেন যেখানে আমাদের কল্পনা পৌঁছায় না। রসুলকে যদি তিনি ওই মর্যাদায় তিনি দেখতে চান, তাহলে তো অবশ্যই রসুল আমাদের মতো কোনো মাতৃগর্ভে জন্ম নিতেন না এবং রসুলের কোনো পিতা থাকতো না। কারণ রসুল যদি আকাশে তিনি জন্মলাভ করে থাকেন, তাহলে তিনি পৃথিবীতে পিতা এবং মাতার গর্ভে রসুলকে জন্মলাভ করতে হবে কেন? যখন আকাশ বাতাস কাঁপিয়ে তোলা হয়, যখন বলা হয় রসুল রুহানি জগতে এবং হযরত আদম আলাইহিস সালামের আগে নবী ছিলেন, তাহলে রসুলের কাছে কোরআন রসুলের জন্মের 40 বছর পরে আসলো কেন? কোরআন নাজিল হওয়ার তো কথা, রসুল তো পৃথিবীতে কোরআন নিয়ে আসার কথা। যদি তাই হয়ে থাকে, তাহলে রসুল পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে কত পারা কোরআন লাভ করেছিলেন? রসুলের উপরে কত পারা কোরআন নাজিল হয়েছিল? রসুলের কাছে কি তখন কোন জিবরাইল আসতেন? এটাই হচ্ছে সত্যি কথা, যে রসুল 40 বছর বয়সে জাবাল আল নূরে, হেরা পর্বতের জাবাল আল নূরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে ওহী নিয়ে এসেছিলেন এবং এই ওহী লাভের মাধ্যমে রসুল নবুয়ত প্রাপ্ত হন। এবং সেই দিনটা হচ্ছে রসুলের জীবনে এবং আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রসুল নবুয়ত লাভ করলেন, রসুলের কাছে ওহী আসলো, কিন্তু রসুল ছিলেন সম্পূর্ণ অপ্রস্তুত। রসুলকে বলা হলো পড়ো তোমার প্রভুর নামে। রসুল পড়তে অস্বীকার করলেন যে আমি তো পড়তে জানি না, আমি তো উম্মি। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রসুলের সঙ্গে তিনি আলিঙ্গন করেন। তারপরে রসুল সে ওহী রসুল তিনি কণ্ঠস্থ করেছেন এবং তারপরে তিনি ঘরে ফেরার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি মা খাদিজার কাছে সমস্ত বৃত্তান্ত বলেন এবং মা খাদিজা রসুলকে চাদর দিয়ে জড়িয়ে দেন। হযরত খাদিজার এক চাচা ওয়ারেকার কাছে নিয়ে যান। ওয়ারেকা বললেন যে তিনি একজন নবী, কিন্তু রসুল তো তার আগে কোথাও বলেননি যে আমি নবী। আর রসুল যদি আগেই নবী হয়ে থাকবেন, তাহলে সেই দিন হেরা পর্বতের গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলো কেন? কারণ আগেই যদি রসুল নবুয়ত পেয়ে থাকবেন, আগে যদি রসুল রিসালাত তিনি যদি হাসিল করে থাকবেন, বা তিনি যদি আগে রিসালাতের দরজায় পৌঁছে গিয়ে থাকবেন, তাহলে তো 40 বছর বয়সে রসুলের কাছে ওহী আসার কথা নয়। তাহলে এটা কি? হেরা পর্বতের গুহার এই ঘটনাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? কিভাবে ইতিহাসে লেখা হবে? প্রত্যেকটা বইয়ে এই কথাই লেখা আছে। হয়তো যারা মারফুতি লাইনে চিন্তা করেন, আধ্যাত্মিক লাইনে চিন্তা করেন, বা যাদের চিন্তাধারা হচ্ছে ব্যতিক্রমী বা সুফিবাদী, তারা হয়তো এইভাবে বলতে পারেন। কিন্তু কোনো ঐতিহাসিক গ্রন্থে কখনো একথা লেখা সম্ভব নয় যে রসুল হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে রসুল নবুয়ত লাভ করেছেন এবং তিনি নবী ছিলেন। এটা হয়তো আমরা অতি ভক্তিতে আমরা বলতে পারি, হয়তো আবেগে আমরা বলতে পারি, কিন্তু ইতিহাস এই কথাকে গ্রহণ করতে পারে না। রসুলের জীবনে যদি আপনারা আলোচনা করতে যান, তাহলে রসুল মা আমেনার সন্তান, এখান থেকে শুরু করতে হবে। আপনি তো বলতে পারবেন না যে রসুল মা আমেনার গর্ভে আসার আগেই তিনি নবী ছিলেন। তাহলে রসুল এই সাধনা কেন করলেন? রসুল তো যেদিন তিনি বুঝতে শিখেছেন, রসুলের যেদিন থেকে জ্ঞানের উন্মেষ ঘটেছে, সেদিন তো রসুল বলতে পারতেন যে আমি নবী।
কিন্তু রসুল তো এরকম কথা বলেননি। রসুলের নবুয়তির জীবনটা হচ্ছে 23 বছরে রসুলের কাছে পর্যায়ক্রমে কোরআন নাজিল হয়েছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে কোরআন নাজিল হয়েছে রসুলের এই ইহলৌকিক জীবনে। যদি যারা বলছেন যে রসুল এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো জন্মলাভ করার আগে রসুলের অস্তিত্ব ছিল, তাহলে তখন রসুলের কাছে এক পারা কোরআন আসেনি কেন? আর তারপরে তখন কি রসুলের প্রতি কেউ ঈমান এনেছিল? তখন কি কেউ রসুলের বিরোধিতা করেছিল? সম্পূর্ণ রসুল ছিলেন এমন এক অস্তিত্বে, যে অস্তিত্ব আমাদের কল্পনার বাইরে। কিভাবে ছিলেন আমরা হয়তো কিছুটা বলতে আঁচ করতে পারি। যেমন আমরাও ছিলাম, আমরাও কিন্তু এই মানুষ হিসেবে পৃথিবীতে জন্মলাভ করার পরে আগে আমরাও কিন্তু একটা অস্তিত্ব ছিলাম। তবে এই অস্তিত্ব আর সেই অস্তিত্ব কিন্তু এক নয়। আর আমরা এই যে পৃথিবীতে যে আমাদের যে বিদ্যমান অস্তিত্ব, এটা যখন বিলুপ্ত হবে তখন আমরা আরেকটা জগতে প্রবেশ করব। সেই জগৎ সম্পর্কেও আমাদের ধারণা নেই, কিন্তু শুধু আমাদের বিশ্বাস আমরা কবর থেকে উত্থিত হব এবং রোজ হাসর হবে। কিন্তু হাসর কি আমাদের যারা হাসরের এই ঘটনা আমাদের কাছে যারা উল্লেখ করেন তারা কি হাসর দেখেছেন? এইগুলির কিন্তু কোনো কেউ কিন্তু প্রত্যক্ষদর্শী নন। এগুলি হচ্ছে আমরা বিশ্বাস করি। বিশ্বাসকে আমাদের এই পর্যায়ে আনা উচিত নয়। রসুলের জীবন হচ্ছে বাস্তব সত্যি। আমরা বাস্তবতার মুখোমুখি হই। রসুলকে অবশ্যই আমরা যদি বলি যে রসুল সৃষ্টির আগে, আল্লাহ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার আগে রসুল নবী ছিলেন, এটা কিন্তু অবশ্যই রসুলকে বড় করে দেখা নয়। যদি রসুলকে এত বড়, এত মহান, এত গরিয়ান হিসেবে রসুলকে উপস্থাপন করা হয়, তাহলে গোটা মানব জাতির মধ্যে রসুলের বংশধরকে সবচেয়ে বেশি রক্ত দিতে হলো কেন? যে জাতি রসুলকে এত ভক্তি করে, রসুলের জন্য যে জাতির এত প্রেম, সে জাতি রসুলের পুরো বংশকে হত্যা করেছে কেন? রসুলের পরিবারের প্রতি যে নৃশংসতা দেখানো হয়েছে, ইতিহাসে দ্বিতীয় আর কোনো নজির নেই। আমরা যেন এই কথাগুলি বলে না যাই। রসুলের প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে আমরা যেন রসুলের পরিবারের প্রতি এই নিষ্ঠুর আচরণ আমরা কখনো যেন ভুলে না যাই। তারপরে আমাদের এই জগতের আগের আমরা যে জগতে ছিলাম সৃষ্টির শুরু থেকে, সেই জগৎ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা কেউ জানি না রসুল কীভাবে ছিলেন বা আমরাই কীভাবে ছিলাম। কিন্তু এই জগতের সব কিছু আমাদের কাছে বিদ্যমান, দৃশ্যমান এবং তার সাক্ষী আছে, প্রমাণ আছে। আমরা তাই মানি না। আমাদের পক্ষে তো তাই মানা সম্ভব হচ্ছে না। আপনি যে সিফিনের যুদ্ধ নিয়ে আলোচনা করেন, আপনি প্রমাণ করতে পারবেন না যে মুআবিয়া অপরাধী। আপনি প্রমাণ করতে পারবেন না যে মুআবিয়া জাহান্নামী। যদি আপনি আম্মার ইবনে ইয়াসিরের শহীদ হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেন, আপনি কখনো মুআবিয়াকে কিন্তু আপনি কাঠগড়ায় দাঁড় করতে পারবেন না। অস্বীকার করা হবে, বলবে যে এটা ইজতিহাদি ভুল। এই হচ্ছে যেটা চাক্ষুষ, যেটা ঘটমান, যে ঘটনা হচ্ছে ঐতিহাসিক, যে ঘটনার বাস্তব, যে ঘটনার প্রত্যক্ষদর্শী আছে, যে ঘটনা হচ্ছে সমস্ত এই ইহজগতে ঘটেছে, সেই ঘটনাগুলি তো আমরা সত্যি বলে প্রমাণ করতে পারতেছি না। এমনকি হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের দায় আপনি কখনো কিন্তু মুআবিয়াকে আপনি দিতে পারবেন না। যারা রসুলকে এই এমন এক পর্যায়ে সম্মান দিতে চায় যে সম্মানের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, তারাই কিন্তু রসুলের উত্তরাধিকার নিয়োগের ঘোষণা, তারপরে রসুলের বংশকে নির্মূল করার ইতিহাস, তারাই কিন্তু চেপে যায় এবং তারাই রসুলের এবং রসুলের পরিবারের সঙ্গে সমস্ত অন্যায়গুলিকে তারাই সমর্থন করে। আমরা অবশ্যই আমরা সবাইকে
বাস্তবতার দিকে ফিরে আসার জন্য আমরা আহ্বান করব যে আপনারা বাস্তবতায় ফিরে আসুন। রসুল সংগ্রাম করে এই ইসলামকে তিনি প্রতিষ্ঠা করেছেন। রসুলকে আপনারা যেভাবে দেখেন, রসুল কিন্তু অবশ্যই কোনো অশরীরী ছিলেন না। আর আপনারা যেভাবে দেখাচ্ছেন যে রসুল হযরত ঈসার মতো কোনো রহস্যময় ব্যক্তি বা রসুলের জীবন হচ্ছে এই সৃষ্টি জগতের আগে রসুলের জন্ম শুরু হয়েছিল, তাহলে তো রসুলের পিতামাতা থাকে না। যদি আপনারা ধরে নেন যে রসুলের জন্ম 570 সালের আগে, তাহলে তো রসুলের পিতামাতাকে পিতামাতা ছাড়া কি রসুলের জন্ম হয়েছে? তাহলে তো আপনি বলতে পারবেন না বইয়ে আমরা কিভাবে লিখব যে রসুল 570 সালে জন্মগ্রহণ করেছেন, কিভাবে লিখব? কিন্তু রসুলের জীবনী লিখতে গেলে তো এই কথাই আপনাকে লিখতে হবে যে রসুল 570 সালে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আপনি কিভাবে এই কথাটা বলবেন? যদি আপনি বিশ্বাস করেন এবং বলেন, আপনার কাছে প্রমাণ থাকে যে রসুল হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে রসুলের অস্তিত্ব ছিল, রসুল নবী ছিলেন, তাহলে তো 570 সালে রসুলের জন্মের আমরা যে ঘটনাকে বই পুস্তকে আমরা লেখা দেখি, সেই লেখা আমাদের সামনে মিথ্যা হয়ে যায়। আমরা এত জীবন বই পুস্তকে রসুল সম্পর্কে যা পড়েছি, সব কিছু কিন্তু আমাদের কাছে মিথ্যা হিসেবে সাব্যস্ত হয়। আমরা অবশ্যই মুসলিম নই, রসুল আমাদের কাছে নতুন পরিচিত নন। রসুল আমাদের সবার পরিচিত, আমাদের জীবনের অংশ। রসুলকে আমরা সবাই শ্রদ্ধা করি, তবে রসুলকে যেন অবাস্তব শ্রদ্ধা করে আমরা যেন অহেতুক বিতর্কের দিকে ঠেলে না দেই, এবং রসুলের আমাদের সামনে যে বাস্তব জীবনী আছে, সেই জীবনের জন্য আমাদের সামনে অন্ধকারাচ্ছন্ন হয়ে না যায়। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।